বিশ্বনবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা শুনব এবং বিশ্বনবীর আদর্শকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে কেমন নবী দিয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে কেমন নবী দিয়েছেন? এ নবীর সম্মান এবং মর্যাদা কি? মুসলমান হিসেবে, তার উম্মত হিসেবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এজন্যই আজকের আলোচ্য বিষয় হিসেবে আমি বেছে নিয়েছি বিশ্বনবীর সম্মান ও মর্যাদা রক্ষায় উম্মত হিসেবে আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার আমাকে তৌফিক এনায়েত করুন এবং আমাদের সকলকেই বিশ্বনবীর আদর্শের বিভিন্ন দিক মানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলছি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতিকে আল্লাহ পাকের সাথে পরিচিত করার জন্য, মানুষ যেন সহজেই আল্লাহ পাককে চিনতে পারে, এজন্য যুগে যুগে বিভিন্ন দেশে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে তিনি যে প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে হেদায়েতের উদ্দেশ্যে নবী প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 7 নম্বর আয়াতে তিনি আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ পাক বলছেন যে আমি প্রত্যেকটি জাতি গোষ্ঠীর কাছে হেদায়েত দানকারী, আল্লাহর পরিচয় দানকারী নবী এবং রাসূল আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলগণ তার নিজ নিজ গোত্রের, সম্প্রদায়ের এবং জাতিকে আল্লাহ পাকের দিকে তারা আহ্বান জানাতেন, আল্লাহ পাকের পরিচয় তাদের সামনে তুলে ধরতেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের পরিচয় সর্বপ্রথম তারা মানুষের সামনে তুলে ধরতেন এবং জীবনের সকল ক্ষেত্রে তারা যেন আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের আদেশ নিষেধ যেন তারা মেনে চলে, এই শিক্ষাই নবীগণ তার সম্প্রদায় এবং জাতিকে দিতেন। সেই নবী প্রেরণের ধারাবাহিকতায় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ ফাইনাল মেসেঞ্জার, সর্বশেষ রাসূল হিসেবে তিনি প্রেরিত হয়েছেন। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? চিৎকার দিয়ে বলতে হবে, আসবে? আর কোন নবী আসবে না। আল্লাহ পাক তাকে বিশ্ব মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ রাসূল, ফাইনাল মেসেঞ্জার হিসাবে আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে প্রেরণ করেছেন। তিনি সকল জনগোষ্ঠীর জন্য তিনি নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, সকল জনগোষ্ঠীর জন্য। এখানে কে আরব, কে অনারব, কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, এগুলো বিবেচনা করা হয় নাই। আরব, অনারব, সাদা, কালো এবং ভাষা এবং ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আল্লাহ পাক সকল মানব গোষ্ঠীর জন্য আমাদের নবীকে সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরা সাবা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে যে নবী দিলাম, এ নবী নির্দিষ্ট কোনো ভাষাভাষীর জন্য না, নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য না, নির্দিষ্ট কোনো জাতির জন্য না। আমি যাকে তোমাদের নবী বানাইলাম তিনি বিশ্ব মানব গোষ্ঠীর নবী, সকল মানুষ এর নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নবী হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানব গোষ্ঠীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। যারা আপনাকে মানবে, আপনার আদেশ নিষেধ যারা মেনে চলবে, আপনি তাদেরকে বেহেশতের সুসংবাদ দিবেন। আর যারা আপনাকে মানবে না, আপনাকে অস্বীকার করবে, মিথ্যাবাদী বলবে, পাগল বলবে, গণক বলবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভূষণে যারা আপনাকে অভিহিত করবে, তাদেরকে আপনি দুজকের সেই ভয়াবহ অগ্নির ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলছেন যে আমাদের নবীকে তিনি বিশ্ব মানব গোষ্ঠীর জন্য নবী করে পাঠিয়েছেন। কিন্তু এই বিষয়টা আল্লাহ পাকের কোরআনের ভাষা অনুযায়ী ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। দেখুন, কোরআনে কারীম আজ থেকে প্রায় 1400 বছর আগে বলেছে অধিকাংশ মানুষ তা বোঝে না। আপনি যদি বিশ্বের মানব গোষ্ঠীর একটা পরিসংখ্যান যদি আপনি পেশ করেন, তাহলে দেখবেন যে এর মধ্যে আমাদের নবীকে মানে তা হচ্ছে 1/3, 1/3, 2/3 মানুষই আমাদের নবীকে মানে না। চিনে কিন্তু নবীকে মানে না। আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষ এ বিষয়ে বেখবর, তারা জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বিশ্ব মানব গোষ্ঠীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। এই কথাটা আমাদের নবী তিনি কি তার পবিত্র জবানে কখনো কি আমাদেরকে শুনিয়েছেন, বলেছেন? হ্যাঁ, আল্লাহ নবী সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী বলেছেন, বুইসতু ইলাল আসওয়াদি ওয়াল আহমারি, আমি প্রেরিত হয়েছি সাদা এবং কালো, কালো এবং লাল, যে কোনো বর্ণের মানুষ হোক না কেন, বিশ্ব মানব গোষ্ঠীর জন্য আমি নবী হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর একটা অনন্য বৈশিষ্ট্য। কম্পারেটিভ রিলিজিয়নের আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে একটা তথ্য দিচ্ছি। আমাদের নবীর প্রায় 500 বছর আগে একজন নবী এসেছিলেন। আমাদের নবীর প্রায় 500 বছর আগে। সেই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে সুস্পষ্ট এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যখন মৃত ব্যক্তিকে বলতেন কুম বিইذনিল্লাহ, তখন সেই মানুষটা উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। যার মাথায় চুল নাই, টাক মাথায় তিনি যদি শুধু হাতটা বুলিয়ে দিতেন, সেই মাথায় চুল গজে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের গায়ে ডবল রোগ আছে, সেই নবী যদি তাদের গায়ে হাত বুলিয়ে দিতেন, তাদের ডবল রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন পিতা ছাড়া, পিতা ছাড়া তিনি পৃথিবীতে এসেছেন। তার মায়ের নাম মারিয়াম আলাইহাস সালাম। তো আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের একত্ববাদের শিক্ষা মানুষকে দিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নেওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই ধর্মে একজন ব্যক্তি দীক্ষা নেয়। সে ব্যক্তির নাম হচ্ছে সেন্ট পল। সেই সেন্ট পল এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের যে ধর্ম, আসমানি ধর্ম, সেই ধর্মটাকে আগাগোড়া পরিবর্তন করে দেয়। সেই সেন্ট পল এসে বলছে যে ঈসা আলাইহিস সালাম উনি শুধু একজন নবী নন, উনি আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর কোন পুত্র আছে?
তিনি শুধু এটাই বলেন নাই, সেন্ট পল আরো বলেছে যে আল্লাহ একজন না, আল্লাহ হচ্ছেন তিনে মিলে এক। তিনে মিলে এক অর্থাৎ তৃত্ববাদের ধিক্কা মানুষকে দিয়েছে। আর মারাত্মক যে কথাটা বলেছে সেন্ট পল বুঝতে পেরেছে একজন সর্বশেষ নবী আসবে, যিনি হবেন বিশ্ব মানবতার নবী। এই জন্য সেন্ট পল এসে বলেছে যে ঈসা শুধু একজন নবী নন, বরং তিনিই হচ্ছেন বিশ্ব নবী। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুস্পষ্টভাবে বলেছেন, আমার পরে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। যে নবীর নাম হবে আহমদ, তিনি সুসংবাদ দিয়েছেন আমাদের নবীর নামে। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেন্ট পল নামক সেই দুরন্দর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আসলে বিশ্ব নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন। ঈসা আলাইহিস সালাম নিজেও এটা স্বীকার করেন নাই। এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে ইনজিলের মধ্যে, এর প্রমাণ রয়েছে কোরআনের মধ্যে। আমাদের নবী বিশ্ব নবী। আমাদের দেশের এক শ্রেণী ভণ্ড আছে যারা কবর পূজায় বিশ্বাস করে, মাজার পূজায় বিশ্বাস করে। এক শ্রেণীর ভণ্ড আলেম আছে যারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে না। আপনি বিশ্ব নবী বলা যাবে না, এই কথা আপনি কোথায় পেলেন? আল্লাহ কোরআনে তাকে বলেছেন বিশ্ব নবী। সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক তাকে নবী হিসেবে প্রেরণ করেছে। আমি জানি না তারা কিভাবে মঞ্চে উঠে কথা বলে, যেখানে কোরআন সম্পর্কে তাদের জ্ঞান নাই, তারা মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সূরা সাবার 28 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন বিশ্ব মানব গোষ্ঠীর নবী, বিশ্ব মানবতার নবী। এই নবী সম্পর্কে আমরা এই সংক্ষিপ্ত ধারণা অর্জন করার পর এবার আসুন আমরা দেখি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি, তার সম্মান এবং মর্যাদা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা, এই সম্মান এবং মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। আমাদের নবীকে বিশ্বজোড়া খ্যাতি এবং মর্যাদা দিয়েছেন আসমান এবং জমিনের মালিক, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের নবীকে সর্বোচ্চ মর্যাদায় তিনি আসীন করেছেন। সুতরাং আমাদের এই নবীর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি তাকে অবমাননা করে, কার্টুন বানায়, নাটক বানায়, সিনেমা বানায়, অথবা নানা রকম অভিযোগ যদি তার বিরুদ্ধে তারা যদি দাঁড় করায়, এতে কি বিশ্বনবীর মর্যাদা ক্ষুণ্ণ হবে? ক্ষুণ্ণ হবে? হবে না। কারণ তার মর্যাদার, উঁচু মর্যাদার সার্টিফিকেট দিয়েছেন বিশ্বের যিনি মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার মর্যাদার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইনশিরাহের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আল্লাহ পাক আপনার স্মরণ, আপনার খ্যাতিকে আমি উঁচু মর্যাদার আসনে আমি আল্লাহ পাক আসীন করেছি। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কিভাবে মর্যাদা দিয়েছেন? এত উঁচু মর্যাদায় তাকে আসীন করেছেন কিভাবে? আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। যখন এই আয়াত নাজিল হলো, সূরাতুল ইনশিরাহের 4 নম্বর আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার মর্যাদাকে আমি সুউচ্চ আসনে সমাসীন করেছি। এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নিয়ে এসেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, ওয়া রাফা'না লাকা যিকরাক,
আল্লাহ পাক আমার মর্যাদাকে সুউচ্চ আসনে আসীন করেছেন, বিষয়টা কিভাবে বুঝার জন্য তিনি জিবরিলকে জিজ্ঞেস করলেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নবী ততক্ষণ কিছু বলেন না দ্বীনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত জিবরিল তাকে না জানায়। আর জিবরিল কোন বিষয় আমাদের নবীকে বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে না জানান। সুবহানাল্লাহ বলবেন। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরিল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ পাক জিবরিলকে না জানালে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জানান না। যখন এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলেন তখন ফেরেশতাদের সর্দার জিবরিল কি বলেছেন জানেন? তিনি বলেছেন, হে নবী মুহাম্মদ, আল্লাহ পাক তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে আপনার মর্যাদাকে সুউচ্চ আসনে আসীন করা হয়েছে। বলে কিভাবে? আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, ইযা যুকিরতু যুকিরতা মাই। পৃথিবীর যে কোনো আলোচনা সভায়, যে কোনো সেমিনারে অথবা যে কোনো কনফারেন্সে, যে কোনো জায়গায় যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হবে, সেই জায়গায় সাথে সাথে নবী আপনার নামও উচ্চারিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মর্যাদা দেখে! এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান নরনারী আছে। এই পৃথিবীর সব দেশের সময় একরকম না। আমরা এখন আমরা এখন জুমার নামাজ পড়ব, এমনও দেশ আছে যারা এখন ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্যই পৃথিবীতে এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যে মুহূর্তে আল্লাহর নামের সাথে আমাদের প্রিয় নবীজির নাম উচ্চারিত হয় না। কথা ঠিক কিনা? এই পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, তখন মুয়াজ্জিন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাক্ষীর সাথে সাথে, আল্লাহর একত্ববাদের সাক্ষীর সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নবী, এই কথারও সাক্ষী দেয় মুয়াজ্জিন। কোটি কোটি মুয়াজ্জিন এই পৃথিবীর বিভিন্ন জায়গায় এই সাক্ষী দিচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আযানের পরে আসে জামাতের সাথে নামাজ পড়ার ইকামত। সেই ইকামতের মধ্যেও আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা বলেন? কি বলেন, আছে কিনা? নামাজ 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 2 রাকাত হলেও নামাজের মধ্যে তাশাহুদ আছে। 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 বার তাশাহুদ আছে, 2 বার দুরুদ আছে। সেখানেও আল্লাহ পাকের নামের সাথে আমাদের নবীর নাম উচ্চারণ হয় কিনা? কি বলেন, হয় কিনা? এরপর পৃথিবীতে এমন কোন সময় অতিবাহিত হয় না যে সময়ে আমাদের নবীর নামের সাথে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সে আল্লাহর নামের সাথে আমাদের নবীর নাম উচ্চারিত হয় না। এমন কোন সময় আছে? কি বলেন, আছে? এজন্যই আল্লাহ পাক যথার্থই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার সাথে পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক। তো আমার নবীর, আপনার আমার নবীর মর্যাদা, খ্যাতি এবং তার আলোচনাকে সুউচ্চ স্থানে সমাসীন করেছেন কে? জোরে বলে, আল্লাহ পাক করেছেন। এইভাবে আরো অনেক দেখবেন পৃথিবীতে যারা লেখক, বিভিন্ন ভাষায় যারা লেখে, আমাদের নবীর নামে বিভিন্ন প্রশংসা করে বিভিন্ন কবিতা লিখেছেন। কি বলে, লিখছেন কিনা? কিন্তু দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, আমাদের
দেশেও আর একজন কবি ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলা সাহিত্যে, নামরা আপনারা জানেন। সেই রবি ঠাকুরের সাহিত্যের প্রত্যেকটা পাতা খুঁজে গিয়ে দেখেন, তিনি এই বিশ্ব নবী সম্পর্কে দু চারটা লাইন লিখেছেন, আপনি খুঁজে পাবেন। আমি পাই নাই, আপনি খুঁজে পেলে আমাকে জানাবেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানবতার মুক্তির দূত বিশ্ব নবীর জীবনী সম্পর্কে, তার সম্পর্কে আপনি তো কলম ধরেন নাই, দুই চারটা লাইন তো লেখেন নাই, আপনি কি তার জীবনী পড়েন নাই? তো রবি ঠাকুর উত্তর দিয়েছে, আমি তার জীবনী পড়েছি, কিন্তু আমার কাছে তাকে ভালো লাগে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সেই রবি ঠাকুরকে নিয়ে এই মুসলিম অধ্যুষিত তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মাতামাতি করে, খুব বেশি মাতামাতি করে। প্রিয় বন্ধুগণ, যে কথাগুলো বলবো যাচাই বাছাই করে বলছি, গবেষণা করেই বলছি, অন্ধকারে ঢিল মারি না। এই রবি ঠাকুর মুসলিম বিদ্বেষী ছিল। তার সাহিত্যের মধ্যে মুসলমানদেরকে মুসলমান নামে অভিহিত করে নাই, জবন নামে অভিহিত করেছে। জবন, জবন মানে হচ্ছে বর্বর। জবন মানে কি? বর্বর, অসভ্য। আমরা নাকি অসভ্য? নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত মর্যাদা দিয়েছেন। একজন কবি, ফার্সি কবি, তিনি আমাদের নবীর প্রশংসা করে একটা কবিতা লিখবেন, খাতা কলম নিয়ে বসেছেন, লেখা শুরু করবেন, কিন্তু যখনই তিনি শুরু করতে যান, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। কি করবেন, কি করবেন না, কোত্থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন। বিশ্বনবীর জীবনী একটা সাগর। এই সাগরের পারে দাঁড়িয়ে, তীরে দাঁড়িয়ে আমরা যা আলোচনা করি বিশ্বনবী সম্পর্কে, এগুলো হচ্ছে অতই সেই বিশাল সাগরের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি পাথর নিয়ে একটু নড়াচড়া করার মতো। সাগরে ঢোকার কোনো সুযোগ আমাদের নাই। আমার মতো ক্ষুদ্র গোলামের পক্ষে বিশ্বনবীর সম্মান এবং মর্যাদা, হক আদায় করে বর্ণনা করার যোগ্যতা আমার মতো গোলামে নাই। এজন্য ফার্সি কবি তিনি কলম ধরতে পারছেন না, কি দিয়ে শুরু করবেন। সর্বশেষ দুটা লাইন লিখছেন, প্রথম লাইনটা আরবি, দ্বিতীয় লাইনটা ফার্সি। তিনি লিখেছেন, লা ইউমকিনুস সানাউ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। তিনি ভয়ে ফটফট করে কাঁপছেন। আমি বিশ্বনবীর মর্যাদা নিয়ে কলম ধরব, আমি তো হক আদায় করতে পারবো না। বিশ্বনবীর হক, মান, মর্যাদা, হক আদায় করে বর্ণনা করা অসম্ভব, সম্ভব না, সম্ভব না। তবে এতটুকু শুধু বলে আমার কবিতা শেষ করছি, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহ পাকের পরে মহাবিশ্বের একমাত্র মালিককে আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের পরে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে মর্যাদাবান যে ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছে। বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ, আখিরি নবীর যে উম্মত হবে সেই উম্মত আমাকে দান করো। আল্লাহ পাক বলছেন, মূসা, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, কলম শুকিয়ে গিয়েছে, খাতায় লেখা হয়ে গিয়েছে, আমার হাবিবের জন্য আখিরি উম্মতকে আমি রেখে দিয়েছি। প্রিয় বন্ধুগণ, সেই নবীর সুউচ্চ মান মর্যাদার কয়েকটা দিক আপনাদের সামনে বর্ণনা করব। এক নাম্বার, আমাদের নবী
তিনি ছিলেন উত্তম চরিত্র এবং মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী। উত্তম চরিত্র এবং মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী ছিলেন আমাদের নবী। বন্ধুগণ, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমাদের নবীর সবচাইতে নিকটে অবস্থান করবে তার উম্মতের মধ্যে যে ব্যক্তির চরিত্র ভালো এবং আচার আচরণ ভালো। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। বন্ধুগণ, আল্লাহ পাক তাকে উত্তম চরিত্রের একটা মডেল হিসেবে আমাদের সামনে তাকে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে তিনি তার নবীর প্রশংসা করে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, হে নবী, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলি, দেখেন, আপনারা যখন চেয়ারে বসেন, চেয়ার কি আপনার নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে। উত্তম চরিত্রকে যদি একটি বাহন হিসেবে ধরা হয়, তাহলে আমাদের নবী শুধু সর্বোত্তম চরিত্রের অধিকারী তাই নয়, আমাদের নবী সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। কথাটার ব্যাখ্যায় মুমিন জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের নবীর চরিত্রের এত সুন্দর সার্টিফিকেট আল্লাহ পাক আরশে আজিম থেকে দান করেছেন, মাগো বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন? আমাদের নবীর চরিত্রটা কেমন আপনার ভাষায় আপনি বলুন। মুমিন জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন। তিনি বললেন, আমার নবী চরিত্র সম্পর্কে জানতে চাও? তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। বলে, কোরআনের মধ্যে উত্তম চরিত্রের যে নমুনাগুলো পেশ করা হয়েছে, এই নমুনাগুলোর মূর্ত প্রতীক এবং বাস্তব দৃষ্টান্ত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন খুলে দেখো, তুমি কোরআন খুলে দেখো, নবীর চরিত্রের তুমি সুঘ্রাণ পাবে কোরআনের মধ্যে। নবীর চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কোরআন অধ্যয়ন করো, তুমি পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী নিজের সম্পর্কে তিনি কি বলেছেন? আল্লাহর নবী তিনি নিজের সম্পর্কে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও মানব মণ্ডলী, ও বিশ্ব মানব মণ্ডলী, তোমরা শোনো, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা বিধান করার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী কেমন চরিত্রের মানুষ ছিলেন? তিনি কেমন ছিলেন? নিজের শত্রু থেকেও, জানের শত্রু থেকেও তিনি প্রতিশোধ নেন নাই, সক্ষমতা থাকার পরেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গাছের ছায়ায়, তিনি দ্বিপ্রহরে একটি গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। গাছের ডালে তিনি তরবারিটা ঝুলায় রাখলেন। সেই পথ ধরে আল্লাহর নবীর জানের দুশমন, যে নবীকে পাইলে, সুযোগ পাইলেই হত্যা করবে, এমন একজন জানের দুশমন যাচ্ছিল। সে দেখলো নবী শুয়ে আছে, চোখ বন্ধ। নবীরা তো ঘুমান না, অন্তর জাগ্রত থাকে। চিন্তা করলো এই তো সুবর্ণ সুযোগ। সে তরবারিটা হাতে নিয়ে ধমকের সুরে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ, মান ইয়াহফাজুকা মিন্নি আল-আন? এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি এখন সুযোগ পেয়েছি, এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব।
একটা কথা মনে রাখবেন, রাখে আল্লাহ, জোরে বলেন, রাখে আল্লাহ মারে খে। আল্লাহ পাক যদি কাউকে বাঁচাতে চান, সমগ্র বিশ্বের শক্তি যদি এক হয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়, সমগ্র পৃথিবীর শক্তি ব্যর্থ হয়ে যাবে, একজন মানুষকে একটা চুল পরিমাণ হেলাতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী ভয়ে থরথর করে কাঁপেন নাই। তিনি শুয়ে থেকেই বললেন, আল্লাহ আল্লাহু ইয়াহফাজুনি মিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত থেকে আমাকে বাঁচাবেন। আল্লাহ নাম নবীর মুখ থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে ওই কাফের বেঈমানের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে তরবারিটা তার হাত থেকে খসে পড়ল। এবার আল্লাহর নবী ধীরে সুস্থে উঠলেন, তরবারিটা হাতে নিলেন। এই ব্যক্তি তো সুযোগ পাইলে নবীকে ছাড়তো না, কিন্তু দেখেন নবী পূর্ণ ক্ষমতা পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও নবী তাকে মারেন নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মাই ইয়াহফাজুকাল আন মিন্নি, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কিন্তু সে তো তখন তার কোনো দেবতার নাম উচ্চারণ করে নাই যে আমাকে লাত আমাকে বাঁচাবে, মানাত আমাকে বাঁচাবে, হুবল আমাকে বাঁচাবে, এমন কোনো কথা সে বলতে পারে নাই। আল্লাহর নাম তার মুখে আসে নাই, থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী তাকে সামান্যতম ফুলের টুকাও দেন নাই। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যাও, এ ধরনের বেয়াদবি ভবিষ্যতে আর কখনো করো না। ওই ব্যক্তি ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যাচ্ছিল, তার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উদয় হচ্ছিল। তার মন তাকে বারবার বলছিল যে তুমি যদি সক্ষম হতে, নবীকে তুমি ছাড়তে না, কিন্তু নবী 100% সক্ষমতা থাকার পরেও তোমাকে ছেড়ে দিয়েছেন। এর মানে তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি একজন বিশ্ব নবী, তিনি একজন মহান নবী। তার অন্তরের দুয়ার খুলে গেল, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করলেন। ফিরে এসে নবীর সাথে তিনি কালিমা পড়ে নিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এটা তো একটা দিক গেল, অনেক ব্যাখ্যা আছে এই কথার। বিশ্বনবী উত্তম চরিত্র এবং মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী। বন্ধুগণ, আমাদের নবীর মর্যাদার দ্বিতীয় দিক হলো তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। রহমত হিসেবে, অর্থাৎ দয়া, মায়া, স্নেহ, মমতার এক আধার হিসেবে তিনি এই পৃথিবীতে এসেছেন। দেখুন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানব মণ্ডলীর জন্য নয়, জিন জাতির জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র সৃষ্টির জন্য তিনি রহমত হয়ে এসেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি রহমত হিসেবে তিনি আমাদের কাছে প্রেরিত হয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে তিনি আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আমার সাথে পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে এসেছে, আয় আরসালাকু রাহমাতাল লাহুম কুল্লিহিম, আল্লাহ পাক সমগ্র সৃষ্টির জন্য তাকে রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, মক্কার জীবনে আল্লাহর নবী অত্যাচারে কাফের মুশরিক বেঈমানদের বাধা এবং অত্যাচারের মুখে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, মক্কার লোকেরা দাওয়াত দিলেই মুখ ফিরিয়ে নেয়। কিছু মানুষ মুসলমান হয়েছে,
তিনি চিন্তা করলেন, দেখি মক্কা নগরী থেকে 80 থেকে 85 কিলোমিটার দূরে তায়েফ, সেই তায়েফের মানুষ হয়তো আমার কথায় সাড়া দিবে, আমাকে চিনবে। তিনি দাওয়াত নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে গেলেন তায়েফবাসীর কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই তায়েফবাসীরা আমাদের নবীকে অভ্যর্থনা জানায় নাই, বরং তায়েফের নেতৃস্থানীয় লোকেরা আমাদের নবীকে চিনতে না পেরে সেই অঞ্চলের দুষ্ট যুবক তরুণদেরকে আমাদের নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। এই দুষ্ট বালকেরা, তরুণেরা, যুবকেরা আমাদের নবীর গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। রেল লাইন দিয়ে যখন যায় তখন পাথরের দিকে তাকালে ওই কথাটা মনে হয় যে এই সেই পাথর, এমন পাথর দিয়েই তো রাসূলের সেই পবিত্র বদনে তারা এই পাথর দিয়ে বদনটাকে এমন ভাবে রক্তাক্ত করেছিল যে রাসূলের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল শরীরের রক্তে। আল্লাহর নবী বেহুশ হয়ে এক জায়গায় তিনি পড়ে গেলেন। হুশ আসার পর তিনি দেখতে পেলেন তার পাশে একজন বালক তরুণ, তার জন্য সামান্য আঙ্গুরের জুস নিয়ে এসেছে, আঙ্গুরের রস নিয়ে এসেছে। আল্লাহর নবী সে আঙ্গুরের রসটা পান করলেন, আর তার মনের মধ্যে প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট। পাহাড় রক্ষণাবেক্ষণকারী আল্লাহর ফেরেশতারা এসে আল্লাহর নবীকে বললেন, নবী গো, এরা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, ভালো কথা, কিন্তু আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে এত কষ্ট দিয়েছি। আল্লাহ পাক আরশ থেকে আমাদেরকে নির্দেশ দিলেন, আপনি যদি রাজি হন, এই তায়েফ বড় বড় দুইটা পাহাড়ের মাঝখানের অঞ্চল, পাহাড়ি অঞ্চল, আপনি যদি নির্দেশ দেন তাহলে এই দুটা পাহাড়কে একত্রিত করে তাদের জীবনের খেলা সাঙ্গ করে দেব। আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর নবী কেমন দয়া এবং মায়ার আধার ছিলেন। আল্লাহর নবী বলেন, আমি তো পৃথিবীবাসীর জন্য আযাব হয়ে আসি নাই, শাস্তি দেওয়ার জন্য আসি নাই, আমি তো পৃথিবীবাসীর জন্য রহমত হয়ে এসেছি। আমি অনুমতি দেব না। আমি আশা করছি আজকে যারা আমাকে চিনে নাই, আমাকে মানে নাই, আল্লাহ পাক তাদের ওরসে এমন সন্তান দান করবেন যারা আমাকে চিনবে, আমার একত্ববাদের ঝান্ডার ধারক বাহক হয়ে যাবে। সুবহানাল্লাহ, তারা চিনবে। আজকে যদি আমি অর্ডার দেই, আমি যদি নির্দেশ দেই, তাহলে তোমরা যদি এদেরকে শেষ করে দাও, আগামী দিনে আমি কাদের কাছে দাওয়াত পৌঁছাবো? এই কালিমার দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। দেখেন, আল্লাহর নবী একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন বাড়ির সামনে একটা উট বাঁধা। উটটার দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেছে খানা পিনার অভাবে। সেই উটটা তার ভাষায় আমাদের নবীকে সালাম দিল। সালাম দিয়ে নবীর কাছে অভিযোগ করলো যে আমার মালিক আমাকে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করায়, কিন্তু আমার যে পরিমাণ খানা পিনার প্রয়োজন আমাকে সেই পরিমাণ খানা দেয় না। আল্লাহ নবী বাড়ির লোকদেরকে ডেকে তাদেরকে তিনি ধমক দিয়ে বললেন, আল্লাহ পাককে এই সকল প্রাণীর ব্যাপারে যারা কথা বলতে পারে না, মনের কষ্ট যারা ব্যক্ত করতে পারে না, এই সমস্ত জীব জানোয়ারের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাদেরকে তিনি শাসালেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সমগ্র সৃষ্টির জন্য তিনি রহমত হয়ে এসেছেন। শুধু মানুষের জন্য নয়, জিন জাতির জন্য নয়, বরং কুল কায়নাতের জন্য আল্লাহর নবী রহমত হয়ে এসেছেন। এই রহমতকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করে, নবীর আদেশ নিষেধ মেনে যারা চলবে, তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর যারা আল্লাহর নবীকে রহমত হিসেবে গ্রহণ করবে না, এত বড় নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, যারা নবীকে মানবে না, তারা দুনিয়াতেও কপাল পোড়া, আখিরাতেও কপাল পোড়া। প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা এ পর্যন্ত রেখেই